আসসালামু আলাইকুম উদ্যোক্তা ভাই বোন, কেমন আছেন সবাই? এখন হচ্ছে শীতকাল। তো এই শীতকালে আপনার খামারকে তো বাঁচাতে হবে। শীত এর আগে ছিল একটা মানে গরমকাল ছিল, এখন ঠিক উল্টোটা, ওয়েদার চেঞ্জ, শীতকাল। আমরা যারা মানুষ, আমাদেরও এই ঠান্ডা লেগে গেছে, অনেকের ঠান্ডা লেগে গেছে, আর মুরগি তো কোনো কথাই নাই। তাহলে এই শীতকালে আপনার করণীয় কি? আপনি কি করতে চাচ্ছেন যাতে করে আপনার খামার ঠিকঠাক থাকে? আমি কতগুলো পয়েন্টে বলবো, এই পয়েন্টগুলো মেনে চলেন, ইনশাল্লাহ যে আপনার খামার ভালো থাকবে। তো শীতকালে প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে, এক নাম্বার হচ্ছে আপনার মুরগিগুলো কি ভ্যাকসিন দেওয়া আছে কিনা এটা আগে ভাবেন। আপনার বাসায় আপনারা ঘরোয়াভাবেই বাড়ির উঠোনে 10টা 15টা 20টা মুরগি পালেন, আবার অনেকে খামার করে, এই যে এরকম খামার করে 20-50টা বা 100-200 মুরগি পালন করেন। তারা যদি ভ্যাকসিন না করে থাকেন, অ্যাট ফার্স্ট এখনই আপনি ভ্যাকসিন আনতে আপনার উপজেলা পশু হাসপাতালে চলে যাবেন। বড় যে সকল মুরগি আছে অবশ্যই রানীক্ষেতের RDB ভ্যাকসিন দিবেন। শীতের প্রারম্ভে রানীক্ষেতের একটি প্রকোপ সারা দেশেই বিরাজ করে, সেই দিক বিবেচনা করে আপনারা প্রথমেই আপনার শীতের প্রারম্ভেই রানীক্ষেতের ভ্যাকসিনটা দ্রুত করে ফেলবেন। এখন ভ্যাকসিনটার নিয়ম একটু বলে দেই ভাই। ভ্যাকসিন করবেন রাতের বেলা বা সকালবেলা। ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে RDB ভ্যাকসিন 100 ডোজের হয়, 100 ml ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে প্রত্যেক মুরগিকে রানের মাংসে 1 ml করে পুশ করে দিবেন। 1 নাম্বার করণীয় আপনার শেষ হয়ে গেল, ভ্যাকসিন শেষ হয়ে গেল। 2 নাম্বার করণীয় কি প্রিয় বন্ধুরা, আসেন আরেকটু বলি। আর 2 নাম্বার হচ্ছে আপনার পর্দা ম্যানেজমেন্ট। শীতকালে অবশ্যই আপনাকে পর্দা ম্যানেজমেন্ট ভালো রাখতে হবে। দেখেন এই যে পর্দা উপর থেকে আপনি আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে দিবেন। এই পর্দাটা আপনারা বিকেলবেলা যখন 4টা 5টা বাজবে তখন আপনার উপর থেকে সুন্দর মতো নামিয়ে দিবেন। আবার সকালবেলা যখন ঘন কুয়াশা থাকবে বা রোদের কোনো থাকবে না, তখন কিন্তু আপনারা এই পর্দাটা উঠাবেন না, এই পর্দাটা উঠাবেন না। তখন যখন রোদ উঠবে তখন আপনারা আস্তে আস্তে করে পর্দাটা উঠিয়ে দিবেন। এই 2 নাম্বার হচ্ছে পর্দা ম্যানেজমেন্ট। আর 3 নাম্বার কি শুনবেন? 3 নাম্বারটাও আপনাকে অবশ্যই মানতে হবে। এগুলো হচ্ছে ধানের তুষ। আমি 3 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে লিটার ব্যবস্থাপনা। আপনারা হয়তো গরমকালে লিটার পরিবর্তন করেন হয়তো 1 মাস বা 2 মাস পরে পরে, কিন্তু শীতকালে আপনারা অবশ্যই লিটার হিসাবে এই ধানের তুষ দিবেন। এটা মানে এর ভিতরে যে ফাঁকা ফাঁকা থাকে, মানে ধানের তুষ 3 ইঞ্চি পরিমাণ দিলেন, ভিতরে যে একটা ফাঁকা ফাঁকা থাকে, এখানে গরম বাতাস এরা মানে করে রাখতে পারে, ধরে রাখতে পারে, মানে লিটারটা গরম থাকে। আপনারা অবশ্যই 3 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি না কিন্তু 3 ইঞ্চি পরিমাণ এই লিটার ব্যবহার করবেন। এখন এই লিটার অনেকেই 2 মাস পর্যন্ত রেখে থাকেন, এটা করবেন না। অন্তত শীতকালে, শীতকাল তো মাত্র 2 থেকে 2.5 মাস বা 3 মাস সর্বোচ্চ। এই 3 মাস আপনারা 1 মাস পর পর, 1 মাস পর পর বা যদি বেশি খারাপ হয়ে যায় তাহলে 15 দিন, যদি বেশি মুরগি থাকে তাহলে 15 দিন পর পর এই লিটারটা পরিষ্কার করে দিবেন। একটু শুষ্ক রাখবেন, একটু মানে শুকনা যাতে থাকে। 3 ইঞ্চি পরিমাণ আপনারা লিটারটা দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার লিটার ব্যবস্থাপনা। তাহলে কয়টা গেল? প্রথম গেল, যদি ভ্যাকসিন না করে থাকেন অবশ্যই আজকেই আপনার খামারে ভ্যাকসিন করতে হবে। শীতকালে রানীক্ষেতের প্রাদুর্ভাব বেশি থাকে, রানীক্ষেত মুক্ত আপনার খামার রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে পর্দা ম্যানেজমেন্ট, যেভাবে বললাম ঠিক ওইভাবেই পর্দা ম্যানেজমেন্ট করবেন। 3 নাম্বার হচ্ছে এই লিটার ব্যবস্থাপনা। এখন হচ্ছে 4 নাম্বার কি, আসেন 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যে আপনার খামার বা আপনার যদি একটা শেড থাকে, ছোটো হোক বড় হোক, এই শেডটা রাত্রিবেলা যখন পর্যাপ্ত শীত থাকবে তখন চতুর্দিক দিয়ে পর্দা নামিয়ে একটু হিটিং করতে হবে, একটু হিটের ব্যবস্থা রাখতে হবে। এই হিট করতে গিয়ে আমরা অনেকেই 200 ওয়াটের বাল্ব ইউজ করে থাকি। আমরা এই 200 ওয়াটের বাল্ব আমরা ইউজ করবো না, এতে আমাদের বিদ্যুৎ খরচ বেশি হবে। তাহলে আমরা কি করব, আমরা ইনফ্রারেড বাল্ব আছে, আপনারা যদি আপনার শেড মোটামুটি হয় তাহলে 2 পাশে 2টা ইনফ্রারেড বাল্ব লাগিয়ে দিতে পারেন। এক্ষেত্রে বিদ্যুৎ খরচও কম হবে, আপনার শেডটা হিটিং থাকবে। আর আমরা একটি বিষয় ভুল করি, সেই ভুলটি হচ্ছে আমরা ওই পানি দিতে গিয়ে একটা ভুল করি। খুব সকালে আমরা ট্যাপের যে পানি আছে ওই পানিগুলোই মানে যারা ওই যে নিপল ডিঙ্কার ইউজ করেন, ওই ট্যাপের মধ্যে তো পানি থেকে যায়, ওই আপনার যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কির মধ্যে পানি থেকে যায়। সকালবেলা ওই পানিগুলো খেলে মানে অবশ্যই এদের ঠান্ডা লাগবেই। তো আমরা সন্ধ্যার সময় ওই পানিগুলোকে আমরা ফেলে দিব এবং সকালবেলা আমরা যারা নিপল ডিঙ্কার ইউজ করি আমরা পানি উঠিয়ে নিব। আর যারা নিপল ডিঙ্কার ইউজ না করি, আমরা অল্প মুরগি পালন করি, এরা নতুন পানি মোটর থেকে বা টিউবওয়েল থেকে উঠিয়ে আমরা এই পানিগুলোকে
আমরা মুরগিকে খেতে দিব। এই হচ্ছে নিয়মকানুন। আরও কিছু নিয়মকানুন আছে, আমি বলে দিচ্ছি, আশা করি আপনার মুরগি সুস্থ থাকবে। আপনারা সুস্থ রাখার জন্য, শীতকাল তো ঠান্ডা লাগবেই, যতই প্রিভেন্টিভ ব্যবস্থা নেন না কেন কিছুটা ঠান্ডা লাগবেই। এক্ষেত্রে আপনারা একটা করতে পারেন, এই প্রতি মাসে একবার করে হলেও এদের ঠান্ডার একটা কোর্স আপনারা করিয়ে দিবেন। এক্ষেত্রে আপনারা ডক্সিভেট ইউজ করতে পারেন, সেই সাথে একটা সিরাপ আছে ব্রঙ্কুভেট। ডক্সিভেট এবং ব্রঙ্কুভেট একত্র করে পানির সাথে মিশিয়ে পরপর 3 দিন অথবা 5 দিন আপনারা খাওয়াই দিতে পারেন। এক্ষেত্রে মুরগিগুলোর ভিতরে যদি ঠান্ডার প্রবণতা থেকেও তার শ্বাসতন্ত্র যদি ঠান্ডায় আক্রান্ত হয়েও যায়, এক্ষেত্রে এরা ঠান্ডার প্রবণতা থেকে এরা মুক্তি পাবে। আমরা অনেক সময় একটি কাজ করে থাকি, মুরগিকে মধু, কালো জিরা, পেঁয়াজের রস, আদার রস, চা পাতা ইত্যাদি ইত্যাদি খাওয়াই থাকি, এমনকি কেরোসিন তেলও খাওয়াই থাকি। প্রিয় ভাই, এগুলো কিন্তু করা যাবে না। এই সকল ধান্দার থেকে, এই সকল অ্যাক্টিভিটিস থেকে আপনাদের দূরে থাকতে হবে। বা একটা কথা বলি যে আপনার ধরেন খামারে মুরগি আছে 1000, এই 1000 মুরগিকে আপনি যদি প্রতিদিন মধু খাওয়াতে যান, তাহলে আপনার কত কেজি আপনার মধু লাগতে পারে? এটা কি ভাই আপনার যে সকল সংসারে ছেলে মেয়ে আছে তাদের কি কখনো মধু খাওয়ান? তাহলে কেন মুরগিকে মধু খাওয়াতে হবে? আবার দেখি যে অনেকেই আদার রস, আদা পেস্ট করে মুরগিকে খাওয়ায়, কালো জিরা মুরগিকে খাওয়ায়। ভাই, এই কয়দিন খাওয়াবেন এগুলো? বাণিজ্যিক ভিত্তিতে এইগুলো করলে এগুলো দরকার নাই ভাই, এগুলো দিয়ে আপনি কখনো খামার পরিচালনা করতে পারবেন না। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, নাপা সিরাপ আছে, নাপা সিরাপ, সেই সাথে মক্সাসিল গ্রুপের ঔষধ আছে। আপনারা 1 লিটার পানিতে 1/2 গ্রাম আপনার মক্সাসিল ঔষধ পাউডারটা দিলেন, আর হচ্ছে নাপা দিলেন হচ্ছে 2 ml এরকম করে, বা 3 ml নাপা আপনারা সিরাপ মিক্সিং করে আপনারা এই ডোজগুলো করতে পারেন। এক্ষেত্রে আপনারা ভালো আপনারা মেনে চলেন, তাহলে আশা করা যায় আপনার খামার অবশ্যই শীতকালে রোগমুক্ত থাকবে। আর তারপরেও যদি আপনার অব্যবস্থাপনার কারণে খামারের সমস্যা ঢুকে যায়, যেমন শীতকালে একটি সমস্যা দেখা দেয় যে মুরগির ঠান্ডা অতিরিক্ত লেগে লেগে এই করাইজা হয়ে যায়, মুরগির চোখে পানি জমে যায়, চোখ ফুলে যায়, তখন একটা বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়তে হয়। আপনারা অনেক সময় ইউটিউব দেখেন, বিভিন্ন জনে বিভিন্ন ভিডিও দেন, এইগুলো দেখে বিভিন্ন ওষুধগুলো আপনারা ইউজ করেন। এই ওষুধগুলো ইউজ না করে আপনারা সরাসরি উপজেলা পশু হাসপাতালে চলে যাবেন, চলে গিয়ে তাদের একটি পরামর্শ নিয়ে আপনার খামারে আপনারা চিকিৎসা দিবেন। তারপরেও যে এই করাইজা হলে আপনারা যে কাজটি করতে পারেন, চোখ ফুলে গেলে যে ওষুধটি দিতে পারেন, এই ওষুধটি দিতে পারেন আপনারা হচ্ছে এই মাইক্রোনিট, সেই সাথে ব্রঙ্কুবেট। এই ওষুধ আপনারা পরপর 5 দিন আপনারা খাওয়াবেন। মাইক্রোনিট এবং ব্রঙ্কুবেট মিশিয়ে পরপর 5 দিন খাওয়াবেন। সেই সাথে যদি চোখ ফুলে যায়, চোখে পানি থাকে, আপনারা টিস্যু দিয়ে বা পরিষ্কার সুতি কাপড় দিয়ে ওই চোখের পানিটা আপনারা মুছে দেবেন। এবং একটি ড্রপ আছে, সিবুডেক্স বেট ড্রপ, এই ড্রপটা আপনারা চোখে অবশ্যই 2বার করে লাগিয়ে দেবেন। আশা করি আপনার এই রোগগুলো থাকবে না। প্রিয় বন্ধুরা, এভাবেই খামার ব্যবস্থাপনা যদি আপনারা করেন, ইনশাল্লাহ আপনার খামার রোগমুক্ত থাকবে, শীতকালে আপনার খামার ভালো রাখতে পারবেন। তবে কখনোই যদি বড় ধরনের সমস্যা মনে হয়, ইউটিউব না দেখে, ইউটিউব থেকে চিকিৎসা না নিয়ে আপনারা উপজেলা পশু হাসপাতালে গিয়ে আপনারা সঠিক একটা চিকিৎসা নেবেন। আর যেই ম্যানুয়ালগুলো বলে দিলাম, অবশ্যই এই ম্যানুয়ালগুলো শীতকালে মেনে চলার চেষ্টা করবেন। আর যাদের খামারে বেশি মুরগি আছে, 1500, তারা অবশ্যই করাইজার ভ্যাকসিন করে দেবেন, সালমোনেলার ভ্যাকসিন করে, সকল ধরনের ভ্যাকসিন মেনটেন করতে হবে। আর আমরা যারা দেশি মুরগি অল্প পরিসরে পালন করি 20-50টা, এরা অবশ্যই রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিব। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত হব, আর নতুন নতুন খামার দেখাবো, উদ্যোক্তারা কীভাবে এগিয়ে যাচ্ছেন, তারা কি করছেন, বা তারা লাভবান হতে পারছেন না কেন, কেন হতে পারছেন, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।